পরিস্থিতি এখন একটু স্বাভাবিক। কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের সেখানের আবহাওয়া কেমন আমাকে জানাবে। আমি তোমাদের কমেন্টের মাধ্যমে তাহলে জানবো সেখানে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে। শুনেছি বা ওই খবরে দেখাচ্ছে যে সুন্দরবন আর বাংলাদেশের ওপর থেকেই বেশিরভাগ এই ঝড়টা গিয়েছে, সেই জন্য ওখানে সব থেকে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তোমরা যদি আমার ব্লগ বাংলাদেশ থেকে কেউ দেখো তাহলে আমাকে কমেন্ট করবে তোমাদের কতটা ক্ষতি হয়েছে। হয়তো অনেকের বাড়িতে অনেক গাছ এই সমস্ত থাকে। আমার যেমন বাপের বাড়িতে অনেকগুলো গাছ ভেঙে গেছে, একটা গাছের ডাল ছাদে ভেঙে পড়েছে। এমনি ছাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু অনেকগুলো গাছ নষ্ট হয়েছে। জানো তো বন্ধুরা, অনেক কিছু আমরা জেনে বা শিখে এই সমস্ত আসি না, বা জীবনেও শুরু করি যখন সংসার জীবন, তখনও আমরা সেগুলো জেনে বুঝে আসি না। সেটা আমরা পরিস্থিতি অনুযায়ী শিখে যাই বা জেনে যাই। এই যেমন আমি মোটরে সমস্ত কাজ, মোটরের জলে সমস্ত কাজ করে অভ্যস্ত, কিন্তু আজকে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাকে বলে সমস্ত কাজগুলো করতে হচ্ছে। তাহলে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটি। আজকের ব্লগ কিন্তু আগের অন্য দিনের তুলনায় অন্যরকম। হয়তো পুরো কাজটা আমি দেখাতে পারলাম না, কিন্তু যে কাজগুলো দেখছো সেগুলো কিন্তু আমার অন্য দিনের তুলনায় আলাদাই হবে, কারণ অন্য দিন আমার হাতের কাছেই সমস্ত সব কিছু থাকে। আর আজকে আমি যে রান্নার সমস্ত জিনিস সরঞ্জাম সমস্ত গুছিয়ে তারপরে করতে হচ্ছে, সেগুলো কিন্তু কল থেকে কলের ওখানে গিয়ে সমস্ত বাসন ধোয়া বা কাঁচা জামা কাপড় কিংবা সবজি ধোয়া, চাল ধোয়া, এই সমস্ত রান্নার জল, এগুলো কিন্তু সমস্তটাই আমি কলের ওখান থেকে করছি। আর সেগুলো হয়তো সমস্তটা দেখাতে পারলাম না, কিন্তু যেটুকুই দেখাচ্ছি সেটুকু কিন্তু আমাকে আগে গুছিয়ে নিতে হয়েছে, তারপরে করতে হয়েছে। আর এখানে আগে সোনু ঘুমিয়েছিল, তারপর আমি কাজগুলো করছিলাম। আর এই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের এই জায়গায় প্রচুর প্লাস্টিক ছিল। এই প্লাস্টিকগুলো আমি রেখে দিই, আমার কাজেই লাগে, কারণ এই প্লাস্টিকগুলোর ওপরে আমি সবজি কাটি। আমি নিজে যেহেতু সমস্ত কাজটাই করি, তাই গুছিয়ে নিয়ে করলে আমার সুবিধা হয়। দেখো, সেই প্লাস্টিকগুলো আমি এক জায়গায় করলাম দেখে তখন ওই জায়গাটা অনেকটাই নোংরা লাগছিল। আর এগুলো আমি অন্য কোথাও নাই, পাশেই রেখে দিয়েছি, কারণ ওগুলো আমার কাজে লাগবে। আর কতটা নোংরা ওখান থেকে বেরিয়েছে সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে আমি দেখিয়ে দিলাম আমার সবজি এইরকম প্লাস্টিকগুলোর ওপর রেখে কাটি, তাহলে জায়গাটাও নোংরা হয় না, আর আমার সবজি কাটা হয়ে যাওয়ার পর ওই এক জায়গায় থাকে, আমার কাজটাতেও অনেক দেরি হয়ে যায় না। আর এই যে আমি কলের ওখানে আমি বাসন মেজে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমি বেশি বাসন রাখিনি, কারণ বিকালেই আমি বেশিটা গুছিয়ে নিয়েছিলাম কাজটা, কারণ আমি জানতাম যে সকালে আমার এই চাপগুলো থাকলে আমার দেরি হয়ে যাবে। তারপর বাসনগুলো মেজে ধুয়ে ঘরের কাজ করে আমি কিন্তু চান করে নিয়েছিলাম। আর চান করার পর এই যে কাজটা দেখছো, এইটা কিন্তু আমার চান করার পর। আমি আজকে সকালে তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম। তারপর এই জামা কাপড়গুলো আমি সব ভিজিয়ে নিয়ে আমি অন্য ঘরের যে কাজগুলো বাকি ছিল সেগুলো করে নেবো। আর তার আগে আমি সোনুকে খাইয়ে নিয়েছি, আর আমাদেরও তখন খাওয়া হয়ে গেছিলো। রান্না আজকে দেখাইনি। আজকে রান্নাতে ছিল ভেন্ডি ভাজা আর মাছের ঝাল। রান্নায় খুব একটা আজকে ঝামেলা এই কারণেই নেইনি যে আজকে সমস্ত কাজটাই আমাকে, যে কাজগুলো আমার সহজে হয়ে যেত সেই কাজগুলোই আমার একটু সময় নিয়ে করতে হবে, কারণ অন্য দিনের তুলনায় আজকে দিনটা একটু অন্যরকম। মোটরে জল নেই সেই কারণে। আর তারপরে জামা কাপড় কেচে জামা কাপড় যখন মিলছিলাম, তখন
মেঘলা করেছিল আকাশ। আর পরে সেই জামা কাপড়গুলোই আবার আমাকে ছাদে দিয়ে আসতে হয়েছে, কারণ তখন আবার রোদ্দুর উঠেছে। ভাবলাম যখন রোদ্দুর উঠেছে তখন ছাদে দিয়ে আসাই ভালো, তাহলে জামাগুলো শুকিয়ে যাবে। আর সেই জন্য পরে আবার ছাদে দিয়ে এসেছিলাম। আর এই তোমরা দেখো জামা কাপড় মিলছি, ডবল করে আমাকে করতে হলো। তখন যদি একবার দিয়ে আসতাম তাহলে আর এই ডবল কাজটা আর হয়তো করতে হতো না। এইভাবে কোনো রকম মানে কারো সাহায্য ছাড়াই, কারো সাহায্য বলতে আমাদের যারা কাজের কেউ থাকে, আমি তাদের কথাই বলছি। সেই রকম কেউ আমার নেই, আমি এই সমস্ত কাজগুলো নিজেই করি। হয়তো হাজবেন্ড বেশ কিছু কাজ আমায় সাহায্য করে। সেখানে যেমন হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পর হয়তো হাজবেন্ড সোনুকে ধরলো, আমি তখন রান্না করা বা ঘর গোছানো এগুলো করি, খাওয়ানোর টাইমটাও একটু ধরলো। এই সমস্ত টুকিটাকি কাজগুলোতে আমাকে হেল্প করে, কিন্তু তাছাড়া আমার রান্নার জন্য আলাদা কেউ নেই বা এই সমস্ত ক্লিন করার জন্য কেউ নেই। আর কীভাবে আমি ক্লিন রাখি সেটাই দেখাচ্ছি। আর আগের দিন বৃষ্টি হয়েছিল, তাই সেদিনের যে জিনিসগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি নিয়ে চলে আসলাম। আর এইটাই আবার দেখাচ্ছি যে আমি যে জিনিসগুলোই মিলেছিলাম দেখো সেইগুলোই আবার আমাকে নিয়ে আসতে হলো। তাড়াতাড়ি যেদিন উঠি সেই দিন আর এই দিনের সঙ্গে এই জন্যই পার্থক্য কোনো কিছু থাকে না, যে সেই দিন হয়তো একবারেই সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর এই সমস্ত ঝামেলার কারণে তাড়াতাড়ি উঠলেও রেস্টের আর কোনো জায়গাই থাকে না। তারপর রান্না করা হয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছিলো দুপুরে। আজকে আর খাওয়ার মেনু তো দেখালাম না। আর কিভাবে দুপুরে সব পরিষ্কার করে নিচ্ছি আর কিভাবে পরিষ্কার রাখি সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু দিনের কাজটা দিনেই করে নিতে পছন্দ করি, তাহলে খুব একটা নোংরা হয় না। আমি রান্নাঘর প্রত্যেক দিন রান্না করার পর সকালে রাত্রে আমি পরিষ্কার করে ঠিক এইভাবে ক্লিন রাখি, তাহলে আর আমাকে এক্সট্রা আলাদাভাবে কখনো পরিষ্কার করতে হয় না, বা তেল চিটে যে ভাব সেটাও আমার রান্নাঘরে থাকে না। এভাবে আমি ক্লিন করে নিলাম, নিয়ে বাসনগুলো রেখেছি। বাসনগুলো আমি যেহেতু কারেন্ট চলে এসছে, বাসনগুলো আমি পরে বিকালে মেজে নেব। আর তারপর তো আমার ভিডিও এডিটিং এই সমস্ত কাজ থাকে, সেইগুলো করে তারপরে ওগুলো পরে হবে। আর তারপর আমি রান্নাঘরটা কতটা ক্লিন করে নিয়েছি সেটাই দেখাচ্ছি দেখো। আর ওখানে সবজি আরেকটা কেটে রেখেছিলাম, কিন্তু ওটা আমি পরে রান্না করব, যেহেতু কারেন্ট আছে আর অসুবিধা নেই। আবার সেই আগের অনুযায়ী চলবো, আর সমস্যা নেই। তোমাদের ওখানে কতদিন কারেন্ট নেই বা এখনও কারেন্ট এসছে কি সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটা কিন্তু দুপুরে খাওয়ার পর আমি এই কাজটা করেছি, কারণ সোনু তখন আমার কাছেই সারাক্ষণ ছিল, তাই আমি এই বিছানার হয়তো চাদরটা তখন তুলেছিলাম, কিন্তু বিছানাটা গোছানো হয়নি। ওকে ফল খাওয়ানোর ব্যাপার থাকে, চান করানো, অনেক সময় আমার সঙ্গেই কাটিয়েছে, তাই আমি এই কাজগুলো পরে করেছি খাওয়ার পর। আর এই জায়গাটা খুব ভালো লাগে, এখানে সোনুর সমস্ত খেলনা থাকে। আর তাহলে আজকে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো। কেমন লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখে নাও, এই ভিডিওটা আমার হাজব্যান্ড একটু কিছুটা করে দিচ্ছিল, আমি তখন একটু ওয়াশরুমে গিয়েছিলাম, সেই জন্য বলেছিলাম। তাহলে টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আসি তাহলে।